আশা করি সবাই অনেক ভালো আছি। চলো শুরু করে দেওয়া যাক। তো এখান থেকে মূলত আলটিমেট ওয়েতে আমাদের এই যে প্রশ্ন যেটা রেখে দেওয়া হয়েছে যে এ বিক্রিয়া করে মূলত কি বানাচ্ছে, বি বানাচ্ছে। এ থেকে আমরা মূলত এখানে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম আমাদের বিজারক মাথায় রাখতে হবে, আর বিজারকের কাজ হচ্ছে মূলত কি হাইড্রোজেন সংযুক্ত করা। তার মানে ব্যাপারটা হয় এরকম যে এখানে থাকা প্যালাডিয়াম এই হাইড্রোজেনকে এই এর সাথে কি করবে, যুক্ত করবে। ওকে, তাহলে বি তৈরি হবে। বি এর আমরা O3 ইউজ করছি, যেটাকে আমরা ওজন নামে ডাকি, তাই না? তাহলে এইখানে এটা বোঝা যাচ্ছে যে বি এর ওজনীকরণ ঘটবে এবং সেখান থেকে সি আর ডি তৈরি হবে, আর তার সাথে এই জিঙ্ক অক্সাইড তৈরি হবে। এই যে যৌগটা ছিল সেটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ছিল। তার মানে আমরা কিন্তু অলরেডি আমাদের যত ধরনের ক্লু দরকার ছিল সেই ক্লু কিন্তু মোটামুটি পেয়ে গেল। তাহলে যদি আমি বিক্রিয়াটা একটু ভালো করে ডিটেলসে লিখি তোমাদের জন্য, যে তারা বলতে চাচ্ছিল এ, সেই এ এর কী হচ্ছিল আমি যদি দেখি, এর হচ্ছে মূলত বিজারণ হচ্ছিল, যে এ এর সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছিল। আমরা এখানে ব্যবহার করছিলাম প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে যদি যুক্ত করি তাহলে বি তৈরি হয়। তো ভাই এই কী ছিল আসলে? এ ছিল 3 কার্বনের অ্যালকাইন। 3 কার্বনের অ্যালকাইন আঁকার জন্য সর্বপ্রথম 3টা কার্বন আগে দিতে হয়। এখন ট্রিপল বন্ড থাকবে অ্যালকাইন, যেহেতু তুমি এখানে দাও আর এখানে দাও একই কথা, আমার এখানে দিতে ভালো লাগবে বা ভালো লাগছে এই জন্য আমি এখানে দিলাম। তুমি চাইলে এখানেও দিতে পারতাম, বাট দিতে তো হবে একটা। এই 2 কার্বনে অলরেডি কিন্তু দেখো মাঝখানের এই কার্বনে 4টা হাত ফিল, এই কার্বনের 3টা হাত ফাঁকা, সেই 3 হাতে সে 3টা হাইড্রোজেনের সাথে আরও হবে, আর এই কার্বনের 1টা হাত ফাঁকা, তো সেখানে একটা হাইড্রোজেন থাকবে। তো এর সাথে যখন আমরা হাইড্রোজেন যুক্ত করব এবং সেমে তো এই উপরেরটা আবার লিখছিলাম প্যালাডিয়াম, আর সাথে কি ছিল বেরিয়াম সালফেট, সেখান থেকে যে বিযৌগটা তৈরি হবে সেই বিযৌগটা আসলে কি তৈরি হবে আমরা কিন্তু এর আগের যে কোশ্চেনটা ছিল সেটাতে এরকম সলভ করিয়েছিলাম। এখানে থাকা একটা পাই বন্ড কী হয়ে যায়, ভেঙে যায়, বা একটা বন্ধন ভেঙে যায়। ট্রিপল বন্ড যদি ভেঙে যায় সেখান থেকে মূলত 2 কার্বনে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। তার মানে এক কথায় আমি এখানে প্রোডাক্ট পাবো মূলত এরকম যে CH3CH আসবে, এই হাতে একটা H অ্যান্ড দেন ডাবল হ্যান্ড অ্যান্ড দেন এখানে CH ছিল, তো আরেকটা হাইড্রোজেন নিলে সেটা CH2। তাহলে ভাইয়া এটা যদি আমাদের এ হয়, এ কখন হবে? অবভিয়াসলি হাতটা ভাঙার আগ পর্যন্ত এ ছিল আর কি, হাত তো আমি দেখানোর জন্য দেখাইছি। তো এটা যদি ভাই এ হয় দেন এটা কিন্তু আলটিমেটলি আমাদের বি। তাহলে এই হচ্ছে প্রথম আমাদের বিক্রিয়া। আমরা যদি আবার একটু দেখি বি থেকে তারা ওজনীকরণ সম্পন্ন করে। আমরা কিন্তু তোমাদেরকে শর্টকাটে শিখিয়েছি বা তোমাদের শর্টকাট জানার কথা। ওজনীকরণের শর্টকাট হচ্ছে এরকম যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে আছে সেই দ্বিবন্ধন বরাবর 2টা হাত ভেঙে একটা করে অক্সিজেন বসায় দিতে হয়। তাহলে যখনই দেখবা যে CH3CH এখানে ডাবল বন্ড CH2 আছে, এটাকে যখন আমরা O3 দ্বারা বিক্রিয়া দিব, এখানে কি করতে হবে, CH3 ঠিকঠাক লিখতে হবে, সিও লিখতে হবে এবং এখানে এইচও লিখতে হবে। কী কী লিখছে দেখো, এই যে CH3C এবং এই সি হাইড্রোজেনের সাথে বন্ধন আবদ্ধ ছিল সেটা ছড়াই লিখলাম। লেখার পরে এখানে কয়টা হাত ফাঁকা হয়েছে ভাই, 2টা বন্ধন ভেঙে যাবে, তো 2টা হাত ফাঁকা হবে, সেই 2 হাতে কার্বনের একটা অক্সিজেন দিতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। আবার আমার এই পার্টটার দিকে যদি ফোকাস করি তাহলে 2 হাতে 2টা হাইড্রোজেন ছিল কার্বনের, সেটা আমরা আঁকলাম। আঁকার পরে কার্বনের এখানে 2টা হাত ফাঁকা হচ্ছে, সেখানে ডাবল হ্যান্ডে একটা অক্সিজেন। তার মানে আজকে এই অ্যালকাইনের যখন অ্যালকিনের যখন আমরা ওজনীকরণ করব তখন এই 2টা যৌগ তৈরি হবে। এই 2টা যৌগের যে কোনো একটা হবে সি, আরেকটা হবে হচ্ছে আমাদের ডি। কোনটা সি হবে কোনটা ডি হবে তা বোঝার জন্য কিন্তু আমাদের উদ্দীপকে যাইতে হবে। তো উদ্দীপকে যদি আমরা একটু দেখি, তারা কিন্তু এক্স্যাক্ট ক্লিয়ারলি বলে নাই কোনটা সি আর কোনটা ডি। তারা 3 নম্বর কোয়েশ্চেন করেছে যে এ ও বি যৌগের পার্থক্যসূচক পরীক্ষা সমীকরণ সহ বর্ণনা করো। তাহলে এ ছিল আমাদের কি অ্যালকাইন ছিল আর বি ছিল অ্যালকিন। অন্যদিকে এখানে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে সিও ডি যৌগ দেয়, হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে কিনা প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তাহলে আমরা এই যে 3 নম্বর যে প্রশ্নটা সেটা কিন্তু এর আগের সিকিউ সলভিংয়ে প্রথম যে সিকিউটা সলভ করিয়েছি সেখানেও দেখিয়েছি যে কোনো অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে আমরা তফাৎ করি মূলত কি দ্বারা, ওই ডাইয়ামিন সিলভার 1 ক্লোরাইড নাইট্রেটের বিক্রিয়া দ্বারা, অথবা আমরা আরেকটা বিক্রিয়া দেখাতে পারি ডাইয়ামিন কপার 1 ক্লোরাইড দ্বারাও এই পার্থক্যটা করা যায়। আর যেহেতু এই কোয়েশ্চেনের মধ্যে আলাদা করে সি কোনটা ডি কোনটা এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই, আমি ধরে নিলাম এটা আমাদের সি আর এটা হচ্ছে আমাদের ডি।
আচ্ছা, তাহলে এখানে আরেকটা হিসাব আছে, দেখা যায় ওজনীকরণে আমরা জিঙ্ক দিই, তাই না? তো O3 এর জন্য এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর অক্সিজেন আরেকটা বাকি থাকে, সেই অক্সিজেন এই জিঙ্কের সাথে মিলে বানাবে জিঙ্ক অক্সাইড। এই পর্যন্ত হয়ে গেলে তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটা একটু সলভিংটা দেখাই দিচ্ছি। 3 নম্বরে তারা বলেছিল এ আর বি এর পার্থক্য করতে। এ তো ছিল কোনটা, আমরা একটু আগে দেখলাম CH3 C ট্রিপল বন্ড, এবং এখানে CH। আর অন্যদিকে বি ছিল মূলত এইটা, যে CH3 CH ডাবল বন্ড CH2। এই দুইটা যৌগের মধ্যে আলটিমেটলি পার্থক্য করার জন্য আমরা যে আগের রিয়াকশন দেখিয়েছিলাম ডাইয়ামিন সিলভার ক্লোরাইড, সেটা দিয়েও পার্থক্য করা যায়। আর অন্যদিকে আমরা এখন একটু ডিফারেন্ট রিয়াকশন, মানে ওইটা ভিন্ন আরেকটা বিক্রিয়া দিয়ে যদি দেখাই, তাহলে CH3 C ট্রিপল বন্ড CH, সে কী করে ডাইয়ামিন কপার 1 ক্লোরাইডের সাথেও বিক্রিয়া দেয়। ডাইয়ামিন কপার ক্লোরাইড মানে হচ্ছে দুইটা অ্যামোনিয়া এভাবে কপারের সাথে যুক্ত হয়ে এখান থেকে ক্লোরিন থাকবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, নামকরণটা ডাইয়ামিন, এখানে চলে আসবে হচ্ছে কপার, এখানে কপার কিন্তু +1 চার্জে চার্জ থাকে, ক্লোরিন মাইনাস, তাহলে কপার 1 ক্লোরাইড। প্লাস মাইনাস চার্জটা পরীক্ষার খাতায় লেখা দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে দিলাম তোমাদের। তাহলে এই কপার 1 ক্লোরাইডের সাথে যখন আমরা বিক্রিয়াটা দেখতে পাই, তখন কি তৈরি হয়? এই বিক্রিয়া মূলত আমরা দেখতে পারবো যে এখানে থাকা যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই কপার দ্বারা সরে যায়, এই কপার দ্বারা কি করবে? সরে যাবে। তো যদি সরে যায় তাহলে আলটিমেটলি কি তৈরি হয়? আমরা দেখতে পাই CH3 C ঠিকঠাক থাকবে, ট্রিপল বন্ড থাকবে, সি দেওয়ার পরে এই হাইড্রোজেনের জায়গায় বসাতে হবে এই কপারকে, দিলাম বসিয়ে। এরপরে কি কি থাকে ওভারঅল আমরা যদি হিসাবগুলো একটু মিলাই, এখানে অ্যামোনিয়া ছিল 2টা, ক্লোরিন ছিল 1টা, তো এখানে থাকা হাইড্রোজেন এইখানে থাকা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে যায়, এবং আমরা দেখেছিলাম একটা হাইড্রোজেন যদি একটা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়, হাইড্রোজেন তো মূলত হাইড্রোজেন প্লাস আকারে যুক্ত হয়, সেখান থেকে আমরা কি পাই? অ্যামোনিয়াম পাই। তাহলে এখানে আমরা পেয়ে যাব অ্যামোনিয়াম, আর এখানে থাকা ক্লোরিন তার সাথে যুক্ত হয়ে বানাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তার সাথে আমাদের অ্যামোনিয়া কিন্তু এখানে 2টা ছিল, তো আর একটা অ্যামোনিয়া গ্যাস আকারে বের হয়ে চলে যায়। তো মেইন কথা এই যে এখানে যে যৌগটা তৈরি হয় ভাই, এই যৌগটার হচ্ছে লালচে অধক্ষেপ পড়ে যায়। কী পড়ে যায় আমরা বললাম? লালচে অধক্ষেপ। তো এটার হচ্ছে আমরা একটু নিচে জাস্ট লিখে দিব যে এটার হচ্ছে লালচে অধক্ষেপ পড়বে। সেই লালচে অধক্ষেপের মাধ্যমে মূলত আমরা বুঝতে পারবো যে এখানে একটা অ্যালকাইন ছিল। আশা করি এই পর্যন্ত ডান। আর সেকেন্ড যদি আমরা আরেকটু একটা লাইন দেখাতে চাই বিক্রিয়ার, অথবা একটু যদি বলতে চাই যে এই CH3 CH ডাবল বন্ড CH2 ও কিন্তু এই ডাইয়ামিন কপারের সাথে ভুলেও কোনো বিক্রিয়া দিবে না। তার মানে ডাইয়ামিন কপার 1 ক্লোরাইডের সাথে এখানে আমরা লিখতে পারি নো রিয়াকশন। তাহলে অতএব আমরা কিন্তু বলতে পারি যে এই দুজনের মধ্যে অলরেডি তাহলে পার্থক্যকরণ হয়ে গেল, যে আমাদের এখানে থাকা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন অর্থাৎ প্রোপিন কি করবে না? ডাইয়ামিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিবে না। অন্যদিকে এখানে থাকা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, ইট মিনস প্রোপ1আইন বা প্রোপাইন কিন্তু রিয়াকশনটা দিচ্ছে। এই ছিল তাহলে এই পর্যন্ত আমাদের 3 নম্বর প্রশ্ন লিখলেই কিন্তু আমাদের উত্তর করা কমপ্লিট। এবার 4-এ যদি চলে যাই, 4-এ বলা হলো সি আর ডি যৌগদ্বয় হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে কিনা, প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তাহলে আমাদের জানতে হবে ভাইয়া হ্যালোফর্ম রিয়াকশন কি, আর এখানে সি আর ডি কে ছিল সেটা কিন্তু অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে এখানে সি ছিল মূলত আমাদের এই যৌগ, আর ডি ছিল মূলত আমাদের এই যৌগ। চলো আমরা একটু শুরু করি যে আসলে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়াটা আসলে কি। তাহলে আমরা যদি বলি হ্যালোফর্ম বিক্রিয়া কি? হ্যালোফর্ম বিক্রিয়া মূলত যেই এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় হ্যালোফর্ম তৈরি হয়। হ্যালোফর্ম মানে হচ্ছে ভাইয়া CH3। X মানে হচ্ছে আমরা অলওয়েজ জানি X মানে হচ্ছে আমাদের হ্যালোজেন। ফর এক্সাম্পল এখানে ক্লোরিন হইতে পারে, এটা ব্রোমিন হইতে পারে, এটা আয়োডিন হইতে পারে। ফ্লোরিন বলা হয় যে ফ্লোরিনের হ্যালোফর্ম তৈরি হইতে পারে না। তো এক্ষেত্রে আলটিমেটলি আমরা যদি একটু দেখি যে এখানে কি আসবে, CH Cl3 যদি আসে, এটাকে আমরা সবাই চিনি এবং এটাকে রাখি হচ্ছে ক্লোরোফর্ম নামে। অন্যদিকে এটা যদি আজকে CHBr3 হইতো, দেন এটার নাম হইতো ব্রোমোফর্ম। অন্যদিকে আমরা এখানে যদি CHI3 লিখতাম তাহলে এটার নাম হতো হচ্ছে আয়োডোফর্ম।
তো যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই প্রথম দুইটার ক্ষেত্রে আমরা বলি যে এই দুইটা হচ্ছে কালারলেস, অর্থাৎ এদেরকে আলটিমেটলি এটা তৈরি হইলেও কিন্তু আলাদা করে বোঝা যাবে না, অতটা দেখে বোঝা যাবে না যে তারা ওইখানে বা বিক্রিয়া পাত্রে ছিল। এরা মূলত আমাদের কালারলেস। বাট আমরা যদি বলি আয়োডোফর্ম মূলত ইয়েলো হয়, ইট মিনস হচ্ছে হলুদ অদক্ষেপ, মানে হলুদ কালার হয়ে যায়, যার কারণে আমরা আয়োডোফর্ম তৈরি হলে বুঝতে পারি। তো এখন যে জিনিসটা হয়, আজকে আমরা এমন একটা বিক্রিয়া দিই যে বিক্রিয়া কি হয়, আয়োডোফর্ম তৈরি হয়, সেই বিক্রিয়াটাকে আমরা আয়োডোফর্ম বিক্রিয়া বলি, অথবা যেহেতু আয়োডোফর্ম ওয়ান কাইন্ড অফ হ্যালোফর্ম, তাহলে সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার কিছু শর্ত আছে, বা মেইন একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এইটা যে যৌগের মধ্যে বা মেইনলি অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে CH3 ও এই পার্টটা থাকতে হবে বা এই অংশটা থাকতে হবে, বা মূলকটা থাকতে হবে। তো এই মূলকটার নাম আসলে কি? এটা হচ্ছে আমাদের অ্যাসিটো মূলক, CH3 যেটাকে আমরা অ্যাসিটো মূলক নামে ডাকি। সেই অ্যাসিটো মূলক থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া সংঘটিত হয়। কারো যদি আলটিমেটলি CH3 থাকে তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া তারা দিবে। তো এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত শর্ত। এর পেছনের কারণ তুমি আসলে যখন মেকানিজমটা ভালো করে দেখবে তখন বুঝতে পারবে, বাট আমাদের কাছে তো এখন মেকানিজম পড়ানো, আমরা হচ্ছে সিকিউ সলভিংয়ে আছি। তো এখানে দেখো কি ঘটে আসলে, যে আমাদের CH3 এবং হচ্ছে C++O, এখানে যদি আমরা H দেখি, এবং অন্যদিকে এখানে যদি HC++O, এখানে যদি H দেখি, এই দুইটা যৌগের মধ্যে কিন্তু আলটিমেটলি এখানে আমাদের কাছে অ্যাসিটোমূলক থাকলেও এখানে কিন্তু কোনো অ্যাসিটোমূলক নাই, যার কারণে আমরা বলতে পারি যে এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিলেও এই যৌগটা কিন্তু আসলে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না বা দেওয়া পসিবল না। তাহলে সেখান থেকে আমাদের এটা বলতে হবে যে যে সকল যৌগের মধ্যে অ্যাসিটোমূলক থাকে সেই সকল যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। দেন আমার টাস্ক কি, হ্যালোফর্ম বিক্রিয়াটা আসলে কিভাবে দেয় বা হ্যালোফর্ম বিক্রিয়াটা আসলে কি। তো সেখান থেকে আমরা যদি একটু দেখাতে চাই যে আমাদের এই যে এখানে থাকা CH3 C++O, এখানে H, সে মূলত এখানে আমরা ধরলাম আয়োডোফর্ম বিক্রিয়া দেখাবো, তাহলে I2 দিলাম, তার সাথে মূলত আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। কী ঘটে আমরা যদি একটু দেখাই, এখানে থাকা CH3 কী করবে, এখানে থাকা একটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে যাবে, এবং সেখানে যদি সে যুক্ত হতে চায় তাহলে এই অঞ্চলে কিন্তু বন্ধনটা ভাঙতে হবে। এই বন্ধনটা ভেঙেই মূলত এখানে একটা আয়োডিনের সাথে সে যুক্ত হয়, তাহলে এখানে H আসবে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে CH3 যুক্ত হবে বলেছি, ঠিক আছে, কিন্তু আয়োডোফর্ম বানাতে হলে তো আয়োডিন 3টার সাথে যুক্ত হতে হবে, 3টা না হলে তো হচ্ছে না। তাহলে এখানে কিন্তু মাথায় রাখতে হবে এই 3 হাইড্রোজেন নিয়ে এসে আসলে হবে না, হাইড্রোজেন লাগবে মূলত একটা, ওই একটা নিয়ে আসলো এবং আয়োডিনের 3টার সাথে যুক্ত হয়ে গেল CH3। স্বাভাবিকভাবে আয়োডিনের সংখ্যা তো মাত্র 2টা ছিল, এই জন্য সামনে আমরা সমতা করার জন্য এখানে 3 দিয়ে দিলাম। তাহলে আয়োডোফর্ম যৌগটা তৈরি হয়ে গেল, যেটা মূলত হলুদ অদক্ষেপ করে, এবং তার মাধ্যমে আমরা কিন্তু চাইলে ইথানল, যে যৌগটা আমরা এখানে তুলেছি, এই ইথানলকে শনাক্তকরণও করতে পারি। ওকে, আয়োডোফর্ম বানানোর পরে এখানে অনেক কিছু বাকি, যেমন এখানেই কিন্তু অলরেডি আমাদের 2টা হাইড্রোজেন বাকি, যার হিসাব আমাদের কাছে নাই, একটু পরে আমরা সেটা খুঁজব। এখানে আয়োডিন 3টা বসানোর পরে আরও 3টা আয়োডিন এখানে থেকে যায়, সেই 3 আয়োডিন এখানে থাকা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে 3 সোডিয়াম আয়োডাইড বানাচ্ছে। কি বললাম? 3 সোডিয়াম আয়োডাইড। এবার তুমি দেখতে পাবে যে তোমার আয়োডিনের সংখ্যা ঠিকঠাক হলেও সোডিয়ামের সংখ্যা ঠিক নাই, তোমার এখানে 3টা সোডিয়াম বসাতে ইচ্ছা করবে, তবে অ্যাকচুয়ালি সোডিয়াম কিন্তু এখানে দিতে হবে সমতা করার জন্য 4টা। এর পেছনের কারণ একটু পরেই বুঝতে পারবে। বলা হয় যে আয়োডোফর্মের জন্য যে CH3 পার্টটা ভেঙে গেল কার্বনিলের সাথে বা এই কার্বনের সাথে, এই পুরোটা পার্ট কিন্তু আমাদের জারিত হয়ে যায়, জারিত হয়ে মূলত সে অ্যাসিডে রূপান্তরিত হয়। তো অ্যাসিডে যদি রূপান্তরিত হতে হয়, সে মূলত কীভাবে অ্যাসিডে রূপান্তরিত হবে, এখানে আমাদের H তো থাকেই, সেই HC++O এর সাথে যুক্ত হয়ে যায়, এবং এখানে যে হাতটা ফাঁকা হয় সেই হাতের মধ্যে এখানে থাকা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে অক্সিজেন চলে আসে। অক্সিজেন চলে এসে এখানে কিন্তু একটা হাইড্রোজেন দিলে সেটা অ্যাসিড হয়ে যেত, বাট মাথায় রাখতে হবে জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ছিল, অ্যাসিডের হাইড্রোজেনকে তার কাছে থাকতে পারবে না, সেই অঞ্চলে সোডিয়াম বসে যায়। তার মানে আমরা বোঝানোর চেষ্টা করলাম ফুল যে ইথানল ছিল সেই ইথানল 2টা ডিফারেন্ট ভাগে ভাগ হয়ে গেল,
একটা ভাগ বানালো আয়োডোফর্মকে, আর আরেকটা ভাগের মধ্যে একটু জারণ ঘটলো। জারণ ঘটা মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া। এই যে আমরা এখানে থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে অক্সিজেন নিয়ে তাকে জারিত করে দিলাম এবং তার সাথে সোডিয়াম বসিয়ে দিলাম, তাহলে এই যে যৌগটা তৈরি হয়ে গেল এটা কিন্তু আমাদের সোডিয়াম মিথানয়েড। এটা অনেকেই জানার কথা যে মেইনলি এটা অ্যাসিড হওয়া উচিত ছিল, সোডিয়াম মিথানোইক মানে সোডিয়াম মিথানেট অথবা মিথানোইক অ্যাসিড হওয়া উচিত ছিল, কিন্তু কি হলো ওই মিথানোইক অ্যাসিডের হাইড্রোজেন সরে সোডিয়াম মিথানোয়েড তৈরি করলো। তাহলে এই পর্যন্ত যদি আমাদের হয়ে যায়, এখানে আরও কিন্তু অনেক কাজ বাকি। আমরা সোডিয়ামের সংখ্যা ঠিক করে ফেলতে পেরেছি, কজ এখানে 3টা ছিল, এখানে একটা ছিল, তো মোটমাট 4টা। এই 4টার হিসাব মিলে গেল। 6টা আয়োডিনের হিসাব শেষ, এখানে থাকা C+1OH এই পার্ট শেষ, কিন্তু এখানে 2টা হাইড্রোজেন বাকি। এখানে যদি তুমি দেখো তাহলে এই যে 4টা অক্সিজেন ছিল, তাহলে এই 4 অক্সিজেন এখানে বাকি। এখানে আমরা যদি দেখি তাহলে 4 হাইড্রোজেন ছিল, তাহলে 4 হাইড্রোজেন এখানে বাকি। এবার আমরা যদি একটু মিলাই আসলে কি ঘটলো, এখানে থাকা 2 হাইড্রোজেন এবং এখানে থাকা 4 হাইড্রোজেন মোটমাট হয় 6 হাইড্রোজেন। আর এখানে 4টা অক্সিজেন কিন্তু আমাদের কাছে নেই, একটা অক্সিজেন অলরেডি এখানে এসে বসে আছে, তো এখান থেকে অক্সিজেন একটা কমে যায়, অক্সিজেন হয়ে যায় 3। তাহলে 2 হাইড্রোজেন আর 4 হাইড্রোজেন মিলে হচ্ছে 6 হাইড্রোজেন, আর 3 অক্সিজেন মিলে বানাবে হচ্ছে 3 অণু পানি। তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার যদি এই বিক্রিয়া ফার্স্ট মেলাতে হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি আসলে এই পরীক্ষার হলে এভাবে কাজ করলে হবে না। তোমার জন্য সব থেকে ভালো হয় এই রেশিওটা মাথায় রাখা, যে হ্যালোফর্ম বিক্রিয়া আমি যখনই দিব তখনই হচ্ছে গিয়ে আমাদের হ্যালোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড 3:4 রাখতে হবে। ইট মিনস 3x2 প্লাস হচ্ছে গিয়ে 4NaOH। তুমি যদি আলটিমেট ওয়েতে এই ব্যাপারটা মাথায় রাখো, তাহলে কিন্তু বাকি জিনিসগুলো মিলানো তোমার জন্য আসলে অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া পরীক্ষার হলে এটা কিন্তু কখনোই মেলানো পসিবল হবে না। তাহলে এই ছিল ওভারঅল ইথানয়েল আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, এবং এই আয়োডোফর্মের কি হয়, হলুদ পদক্ষেপ পড়ে, যার মাধ্যমে মূলত আমরা আয়োডোফর্ম শনাক্ত মানে ইথানল শনাক্তকরণও করতে পারি। অন্যদিকে মিথানলের মধ্যে যেহেতু আমাদের এরকম CH3 পার্ট ছিল না, সেখানে শুধুমাত্র হাইড্রোজেন ছিল, সেটা কখনোই আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, এবং এটাই মূলত আমাদের কিন্তু 4 মার্কের কোয়েশ্চেনের উত্তর। অর্থাৎ আমরা যদি একটু দেখে আসি, এখানে কোয়েশ্চেনটা ছিল এরকম যে সি ও ডি যৌগদ্বয় হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে কিনা। উত্তর হচ্ছে আমাদের সি দেখালেও ডি কিন্তু বিক্রিয়াটা দেখাবে না, এবং আমরা একটা বিক্রিয়া দেখালেও আরেকটা দেখাতে পারছি না। তাহলে এই ছিল ওভারঅল আমাদের এই প্রশ্নের সমাধান।